সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা সকল মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের টপিকটি হচ্ছে কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য। কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা আমাদের মুসলমানদের জন্য একটি জানার বিষয় এবং বোঝার বিষয়। এজন্য আপনারা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কোরআন হাদিসের মধ্যে পার্থক্য কি আমি যে তথ্যগুলো দেব আপনারা মিলিয়ে দেখবেন। 1 নাম্বার, কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরোক্ষভাবে অবতীর্ণ হয়েছে ওহী, যে ওহী পরোক্ষভাবে অবতীর্ণ হয়েছে এটা হচ্ছে হাদিস। 2 নম্বর পার্থক্য, কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করে দিতেন, আর হাদিস হচ্ছে অপ্রকাশ্য রাসূলের নিকট অবতীর্ণ হতো। 3 নম্বর, কোরআনের ভাব ভাষা মহান আল্লাহ তাআলার নিজের কোরআনের ভাব ভাষা যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পক্ষ থেকে, আর অপরদিকে হাদিসের ভাব মর্ম আল্লাহর, কিন্তু ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4 নম্বর, কোরআন পঠিত ওহী আর হাদিস হচ্ছে অপঠিত ওহী, গায়রে মাদরুস অপঠিত ওহী। আর 5 নম্বর, নামাজে কোরআন পাঠ করা ফরজ, কিন্তু হাদিসের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। কোরআনুল কারীম নামাজের ভিতরে পাঠ করা ফরজ, হাদিস পাঠ করা ফরজ নয়। 6 নম্বর, কোরআন পাঠ করলে প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টি নেকি পাওয়া যায়, আর অপরদিকে হাদিস যদি কেউ পাঠ করে তাহলে 10 নেকি পাওয়ার সম্ভাবনা নেই। আপনারা হয়তো বুঝতে পেরেছেন কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি। আমাদের সকল মুসলমানদেরকে কোরআন ও হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা সকলে কমেন্ট বক্সে বলি আমিন।